ম্যাক্সিমাম মসজিদগুলা বাংলাদেশে আপনি খুঁজে দেখবেন জালেমের নেতৃত্বে চলছে। ইমাম সাহেবকে যেভাবে সভাপতি বলে ইমাম সাহেব সেভাবে কথা বলতে বাধ্য। ইমাম সাহেব চাইলে আল্লাহর কোরআন থেকে নবীর সুন্নাত থেকে কথা বলতে পারে না। এভাবেই গোটা বাংলাদেশে চলছে। জমিন থেকে ইসলাম উঠে যাচ্ছে এগুলার কারণে। কারণ আপনি যদি ইসলাম থেকে কথা বলতে না পারেন সেখানে তো জুলুম তৈরি হবে। মসজিদের মিম্বারগুলো হেদায়েত শূন্য হয়ে যাচ্ছে, কারণ মিম্বারগুলোতে সত্য কথা বলা যায় না। সত্য কথা বললে পরের দিন হুজুরের চাকরি নাই। ঠিক কিনা বলেন? এটা কি আমাদের এখানে না গোটা বাংলাদেশে? গোটা বাংলাদেশে। আলোচনার শুরুতে রবের দরবারে প্রাণ ভরে শুকরিয়া জানাই যে রব আমাদেরকে অগণিত মানুষ থেকে কিছু মানুষকে কোরআন শোনার জন্য বাছাই করেছেন। আমরা এতে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করার দরকার কিনা? সবাই আমরা শুকরিয়া আদায় করি। সবাই সমস্বরে বলছি আলহামদুলিল্লাহ। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পড়ি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যুগে যুগে যারা ইসলাম বিজয়ের জন্য জীবন দিয়েছেন, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি সব মর্দে মুজাহিদ শহীদদেরকে, বিশেষ করে আমাদের দেশের জন্য যারা জীবন দিয়েছেন, আল্লাহ পাক সব মুক্তিযোদ্ধা শহীদদেরকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের তাফসিরে আমরা খুব লম্বা সময় কথা বলতে চাই না, কম সময় আমরা কিছু কথা বলবো। যেহেতু ধারাবাহিক প্রোগ্রাম, আমরা নিয়মিত যদি প্রতিটা প্রোগ্রামে হাজির হয়ে আশা করি আমাদের ইলমি কিছু উপকার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে উপকার নেয়ার, দুনিয়াবি এবং পরলৌকিক কল্যাণ হাসিল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। শেষ পর্যন্ত আমরা মন দিয়ে, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা মন দিয়ে শুনব। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি সূরা বাকারার 257 নম্বর আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা কাদের বন্ধু। আর এই পৃথিবীর মানুষগুলো দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে বিভক্ত। এক ভাগ হলো আল্লাহর বন্ধু, এক ভাগ হলো তাগুতের বন্ধু, শয়তানের বন্ধু। এক ভাগ মানুষ আল্লাহর দ্বীনের পথে জিহাদ করে, আর এক ভাগ মানুষ কুফরির পথে জিহাদ করে। গোটা পৃথিবীর সব মানুষই জিহাদ করে। সব মানুষ কি করে? মুসলমানরাও জিহাদ করে, কাফেররাও জিহাদ করে, সবাই জিহাদ করে, সবাই জিহাদে লিপ্ত। কিন্তু এক একজনের জিহাদটা এক এক রকম। আল্লাহ সেই কথাই এই আয়াতের মধ্যে বলছেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন মুমিনদের ওলি, মুমিনদের বন্ধু। মুমিনদের বন্ধু হলো আল্লাহ। আল্লাহ তাআলা তার পরিচয় আয়াতের মধ্যে দিলেন। তিনার পরিচয় কি? আল্লাহ তাআলার অনেক পরিচয়, এখানে আল্লাহ তার নিজের পরিচয় দিলেন, আল্লাহ হলো মুমিনদের বন্ধু। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা কি করেন? মুমিনদেরকে মিনাজ-যুলুমাতি ইলান-নূর, মুমিনদেরকে আল্লাহ তাআলা অন্ধকার থেকে আলোর দিকে রাস্তা দেখায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় বান্দার কল্যাণ কামনা করে। আল্লাহর পক্ষ থেকে যা হয় সব সময় কল্যাণকর হয়। আর দুনিয়াতে যত বিপর্যয় হয়, যত অসুবিধা হয়, এগুলা হয় আমাদের কারণে। আর দুনিয়াতে যত কল্যাণ হয় সবটা হয় আল্লাহর বরকতে। ঠিক না? এই যে আমাদের দুনিয়াতে আমরা যা পাচ্ছি, ভালো যা কিছু হয়, জমিনে ভালো বৃষ্টি হয়, ভালো রোদ হয়, ভালো আবহাওয়া পাচ্ছি, ভালো ফসল পাচ্ছি, এই যত ভালো কিছু পাই সব হচ্ছে আল্লাহর রহমত। আর জমিনের মধ্যে এই যে বন্যা হয়, জমিনের মধ্যে খরা হয়, জমিনের মধ্যে গরম হয়, জমিনের মধ্যে টর্নেডো হয়, জমিনের মধ্যে মহামারী হয়, জমিনের মধ্যে করোনা হয়, জমিনের মধ্যে যত অপরাধ হয়, এই সবগুলা অন্যায়, এগুলা আমাদের কারণে হয়। যত গজব হয় সব আমাদের কারণে হয়। আর যত ভালো কিছু হয় এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কারণে হয়। এজন্য আল্লাহ তাআলা সব সময় মুমিনের কল্যাণ চায়। কি চায়? কল্যাণ চায়। আল্লাহ কেবল মুমিনের কল্যাণ চায় এমন নয়, আল্লাহ গোটা পৃথিবীর কল্যাণ চায়। এজন্য আল্লাহ তাআলা চায় না পৃথিবীটা ধ্বংস হয়ে যাক। আল্লাহ কাফিরকেও ভাত খাওয়ায়, বেঈমানকেও ভাত খাওয়ায়, নাফরমানকেও ভাত খাওয়ায়। প্রত্যেকটা
প্রত্যেকটা বনি আদমকে আল্লাহ তাআলা খাবার দেয়, ঠিক কিনা বলেন? কথা বন্ধ করতে হবে, ফোন রেখে দাও, ফোন রেখে দাও, ফোন রেখে দাও। আমার মুসলমান ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা মুমিনদের বন্ধু। এখন মুমিন কারা? কোন মুমিনের আল্লাহ তাআলা বন্ধু? বাংলাদেশে আমরা যারা বর্তমানে মুমিন আছি, আমাদের ইমানের অবস্থা কি? এই ইমান দিয়ে আসলে মুমিন দাবি করা যায় কিনা? আসলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি হলো প্রকৃত মুমিন। আর শুধু শুধু নামটা মুমিনের নাম, এটার নাম মুমিন নয়। আমি সম্ভবত গত মাহফিলে বলেছিলাম, বাংলাদেশে মুমিন যেই হারে বাড়ে, বাংলাদেশে মুমিনের যে অবস্থা, এই বাংলাদেশে কিয়ামত হওয়ার কথা নয়। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন যদি জমিনের মধ্যে থাকে, ওই জমিনের মধ্যে কোনোদিন কিয়ামত হবে না। একজন মুমিন জেগে থাকা পর্যন্ত, জীবিত থাকা পর্যন্ত কিয়ামত হবে না। তাহলে বাংলাদেশে যেই হারে মুমিন বাড়ে, এই হারে কিয়ামত হওয়ার কোনো কারণ নাই, ঠিক কিনা বলেন? কিয়ামত হওয়ার তো কথা না, কিন্তু বাংলাদেশে কিয়ামত হবে না? হবে তো। কিভাবে হবে? তার মানে বোঝা যায়, আমাদের ভোটার আইডি কার্ডে মুসলমান লেখা, আমাদের সনদে মুসলমান লেখা, আমাদের বিভিন্ন সার্টিফিকেটে মুসলমান লেখা, আমাদের বিভিন্ন জায়গায় যখন বায়োডাটা জমা দেই, তখন আমরা আমাদের ধর্ম লিখি ইসলাম। বাস্তবিক অর্থে এত পরিমাণ মুসলমান জমিনে নাই। আমরা দেখতে পাচ্ছি মুসলমান বাড়ে, কিন্তু আল্লাহর দরবারে মুসলমান কমে যাচ্ছে। আল্লাহর দরবারে মুসলমান কমে যাওয়ার কারণে কিয়ামত ঘনিয়ে আসতেছে। ওই মুমিনরাই আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। গতানুগতিক যাদের নাম মুসলমান, তারা আল্লাহ পাকের বন্ধু নয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আমার উম্মতেরা ৭৩ দলে বিভক্ত। কয় দলে বিভক্ত? এই ৭৩ দলের মধ্যে ৭২ দল যাবে জাহান্নামে, আর একটা দল যাবে জান্নাতে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হিয়া? ওই এক দল কারা? ওই লোকগুলার পরিচয় কি? আল্লাহর নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার অনুসারী, এই যে সাহাবায়ে কেরাম তোমরা যারা আছো, তোমাদেরকে যারা মেনে চলবে তারাই কেবল হক্কানি, আর এর বাহিরে যত যত দল আছে সব জাহান্নামী। তাহলে এত মোমেন মুসলমান আমরা দেখতে পাচ্ছি, ৭২ দল একসাথে জাহান্নামে যাবে। এত মুমিন হলে জাহান্নামে যাবে কেন? এর দ্বারা বোঝা যায় নামে মুসলমান, কামে মুসলমান নয়। আজকে মুসলমানের নামে আছে, আপনি কাজে খুঁজে দেখেন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, দাম্পত্য জীবন, লেনদেন, কাজ কারবার, আইনে, আদালতে, রাস্তাঘাটে, মসজিদে, মাদ্রাসায়, কোনো জায়গায় আমরা ইসলাম মানি না। বাহিরে মানা তো দূরের কথা, বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলাতে পর্যন্ত আজকাল ইসলাম মানা হয় না, ঠিক কিনা বলেন? ম্যাক্সিমাম মসজিদগুলা বাংলাদেশে আপনি খুঁজে দেখবেন জালেমের নেতৃত্ব চলছে। ইমাম সাহেবকে যেভাবে সভাপতি বলে, ইমাম সাহেব সেভাবে কথা বলতে বাধ্য। ইমাম সাহেব চাইলে আল্লাহর কোরআন থেকে, নবীর সুন্নাত থেকে কথা বলতে পারে না। এভাবেই গোটা বাংলাদেশে চলছে। জমিন থেকে ইসলাম উঠে যাচ্ছে এগুলার কারণে। কারণ আপনি যদি ইসলাম থেকে কথা বলতে না পারেন, সেখানে তো জুলুম তৈরি হবে। মসজিদের মিম্বারগুলো হেদায়েত শূন্য হয়ে যাচ্ছে, কারণ মিম্বারগুলোতে সত্য কথা বলা যায় না। সত্য কথা বললে পরের দিন হুজুরের চাকরি নাই, ঠিক কিনা বলেন? এটা কি আমাদের এখানে না গোটা বাংলাদেশে? গোটা বাংলাদেশে, বাংলাদেশেও নয়, তার বাহিরেও আছে। সৌদি আরবে বহু কাবার ইমাম, মক্কার ইমাম, মদিনার ইমাম, বিভিন্ন মসজিদের ইমাম সৌদি আরবের জেলখানে এখন আছে। কারণ সৌদি আরব ওরা এখন কি বলে যে সেখানে বোরখা ছাড়া এখন চলা যায়, একটা সময় চলা যেত না। এখন সেখানে মদ খাওয়া যায়, এখন সেখানে তার বেহাপনা করা যায়, এখন ওপেন কনসার্ট সেখানে হয়। যে কারণে এই সমস্ত অন্যায় জুলুমের বিরোধিতা করে সৌদি আরবেও বহু ইমাম জেলে আছে। বাংলাদেশের কথা নাই বললাম, বাংলাদেশেও বিভিন্ন জায়গায় এরকম জুলুমের শিকার হয়ে বহু ইমাম, বহু আলেম ওলামা আছে না? নাই? আছে। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে বোঝা গেল আমাদের ইমান কদ্দূর। আমরা ইসলামটা সঠিকভাবে শুনতে রাজি না। ইমাম সাহেব আমার কাছে সঠিক ইসলামটা বলবে, ওইটা আমি শুনতে রাজি না। কোরআন থেকে বলবে, শুনতে রাজি না। আজকে বেশিরভাগ ক্ষেত্রে অবস্থা হচ্ছে এমন, ইমাম সাহেব যখন আরবিতে তিলাওয়াত করে সবার খুব মজা লাগে, কিন্তু ইমাম সাহেব যখন ওই কথাটা বাংলায় বলে অনেকেরই মজা লাগে না, আছে না নাই? ইমাম সাহেব যখন আরবিতে খুব সুললিত কণ্ঠে তিলাওয়াত করে,
অনেক সময় ইমাম সাহেবের হাদিয়া বেড়ে যায়, ইমাম সাহেবের বেতন বেড়ে যায়, আর ওই ইমাম সাহেব যখন ওই আয়াতটাকেই বাংলা অনুবাদ করে বলবে, আলা আলাহুল খালক ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার, আল্লাহ ছাড়া কারো আইন কোনো মুসলমান মানতে পারে না, আল্লাহ ছাড়া কারো আইনে বিচার ফায়সালা হতে পারে না, আল্লাহর বিধান ছাড়া জমিনে শান্তি আসে না। দেখবেন ওই ইমাম সাহেবের একদিনের বেশি 2 দিন আরবি আয়াত তেলাওয়াতের অনুবাদ করেছে, ইমাম সাহেবের চাকরি চলে গেছে। আছে না নাই? তাহলে বোঝা যায় আজকে কাফের বেঈমান নয়, মুসলমানের সন্তানেরা কোরআনুল কারীম শুনতে চায় না। তো ঈমান কোথায়? এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে, আল্লাহ হলো তাদের বন্ধু। ঈমান মানে বিশ্বাস, ঈমান মানে আস্থা, ঈমান মানে পরিপূর্ণ ভরসা করা, ঈমান মানে নিরাপত্তা লাভ করা। আপনি যদি ঈমানদার হতে চান, আল্লাহর উপরে আপনার আমার ঈমানটা হতে হবে পরিপূর্ণ। কতটুকু? পরিপূর্ণ। যারা প্রাপ্তবয়স্ক আছেন মন দিয়ে কথা শোনেন, পরিপূর্ণ ঈমানদার হতে হবে। আমাদের ঈমান আল্লাহর উপরে আছে, কিন্তু আমাদের মাথায় কাজ করে চাকরি গেলে আমি খাবো কি? আমার মাথায় ঢুকেছে চাকরি আমাকে খাওয়ায়, আমার মুসলমান ভাইয়ের আমার মাথায় ঢুকেছে টাকা আমাকে খাওয়ায়, আমার মাথায় ঢুকেছে 2টার বেশি 4টা ছেলে মেয়ে হলে আমি খাওয়াবো কি? আমার তো পর্যাপ্ত জায়গা নাই, আমি তাদেরকে দিয়ে যাব কি? আমি বহু দিনদার পরিবার, বহু ইমানদার পরিবার, নামাজি পরিবারের লোকদেরকে বলতে শুনেছি, কয় হুজুর বাচ্চা কাচ্চা বেশি হইলে এদেরকে জমি জামা কোত্থেকে দেবো, খাওয়াবো কি? আপনি বলেন প্রকৃত অর্থে এই লোকগুলার ঈমান কি আল্লাহর উপরে আছে? নাই, নাই, ঈমান নাই। মুসলমান ভাইয়ের একজন মুমিন কখনো এটা মনে করবে না তার ছেলেকে খাওয়ানোর দায়িত্ব তার, সে ওসিলা, তার মাধ্যমে আসে। কিন্তু মনে রাখবেন, আপনার ছেলের আপনি খাওয়ান না, আপনার ছেলেকে আল্লাহ খাওয়ায়। এই ঈমান অন্তরের ভিতরে ঢুকানো বড় কঠিন কাজ, কিন্তু এটা আমাদের ভিতরে আমরা ঢুকাতে পারি না, বড় কঠিন কাজ। অনেক লোককে আমি, অনেক শিক্ষিত লোককেও দেখেছি। আমার মুসলমান ভাইয়েরা, অধিক সন্তান নিবেন, পিতামাতার খোঁজখবর রাখবেন, আত্মীয় স্বজনের খোঁজখবর রাখবেন। সে মনে করে এই যে খোঁজখবর রাখা লাগবে, টাকা দেয়া লাগবে, পয়সা দেয়া লাগবে, এটার কারণে এমনও হতে পারে তার আয় রোজগার কমে যেতে পারে। আমার মুসলমান ভাইয়েরা, আপনার বাসায় যদি আত্মীয় স্বজন বেশি বেশি আসে, মনে রাখবেন ওই আত্মীয় স্বজন আপনার ওসিলায় খায়, এটা ঠিক, কিন্তু প্রকৃত অর্থে আপনি খাওয়ান না, তার রিজিকটাই সে আপনার ঘরে খায়। আমি আপনাদেরকে একটা মজার গল্প শোনাই, শোনেন। শাহ আব্দুল হান্নান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক চেয়ারম্যান, তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দিক, আমিন। তিনি জীবদ্দশায় তার মায়ের ব্যাপারে তিনি বলেছেন, আমার মায়ের প্রতি মাসে প্রায় 20,000 টাকার ঔষধ লাগে। কত টাকার? 20,000 টাকার ঔষধ লাগে। এখন তার মা দুনিয়া থেকে চলে গেছে। দুনিয়ার থেকে যাওয়ার পরে তিনি হিসাব মিলাবার চেষ্টা করছেন যে এখন প্রতি মাসে তাইলে 20,000 করে আমি জমা রাখি। তিনি খেয়াল করলেন যে 20,000 করে জমা রাখার সুযোগ আমার আর হলো না, আমি এই 20,000 খুঁজে পাইলাম না। কিন্তু এত বছর ধরে 20,000 টাকা করে ওষুধ খাওয়াই, ওই 20,000 টাকা গেল কোথায়? তিনি যখন 20,000 টাকার হিসাব মিলাতে পারলেন না, তখন তিনি বলেছেন, তিনি লিখে গেছেন আমাদের জন্য শিক্ষা হিসাবে, যে আসলে আমার মা যে 20,000 খরচ করেছে, ওই 20,000 আমার মায়ের 20,000 ছিল, এটা আমার 20,000 ছিল না। আসলে আমরা বুঝি না। আপনার ছেলে সন্তানকে আপনি খাওয়ান, আপনি ওসিলা মাত্র, টাকা আপনাকে খাওয়াতে পারে না। গোটা পৃথিবীর সব টাকাকে একসাথ করলে একটা চাল বানানো যাবে নাকি? হ্যাঁ, একটা গম বানানো যাবে? 1 কেজি আটা বানানো যাবে? গোটা পৃথিবীর সকল কেমিস্ট যারা আছে এরা একসাথ হয়ে কি ইচ্ছা করলেও সব কি বলে যে কেমিক্যাল দিয়ে 1 কেজি ধান বানাতে পারবে নাকি? পারবে না। এর দ্বারা বোঝা যায় যে সকল মৌলিক উপাদানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহই আমাদের খাওয়ায়, আল্লাহই পড়ায়, ঠিক কিনা বলেন? তাহলে মুমিন কারা? নামাজ পড়ে রোজা রাখে তারা মুমিন না। মুমিন ওই ব্যক্তি, আমার সন্তান 10 জন হলেও সেটাকে আল্লাহই খাওয়াবেন, আমি ওসিলা মাত্র। আমার পিতামাতাকে আমি খাওয়ালে সেটা আমার পকেট থেকে যাবে না, দেখতে মনে হয় আমার পকেট থেকে গেছে, এটা আল্লাহই খাওয়াচ্ছেন। আমার যখন মনে হবে এরকম যে আমার ঘরে আত্মীয় স্বজন বেশি বেশি আসে, মনে হয় আমি খাওয়াচ্ছি, কিন্তু প্রকৃত অর্থে ওই আত্মীয় আসার কারণে আমার পকেট থেকে খরচ নয়, বরং আল্লাহ পাক এর মাধ্যমে আপনার
আল্লাহর রুজিতে বরকত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এখন বলেন তো আমাদের সমাজে মুসলমানদের ভেতরে এই চিন্তা কি আছে? নাই। মুসলমানদের ভিতরে এই চিন্তা নাই, তাহলে আমরা কি মুমিন হতে পেরেছি? তো মুমিন হতে পারলেই না আল্লাহ পাক তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন। এজন্য আমরা এখনো আল্লাহর বন্ধু হতে পারি নাই। আমরা ওলি মানে আল্লাহর বন্ধু মানে বুঝি অমুক দরবারের পীর সাহেব হুজুর আল্লাহর বন্ধু, আর বাকিরা কি? কেন একজন রিকশাওয়ালা, খেটে খাওয়া মানুষ, একজন কুলি, একজন মজুর, একজন মেথর, সে কি আল্লাহ পাকের বন্ধু হতে পারে না? আল্লাহর বন্ধু হওয়ার জন্য বড় পাগড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, বিশাল বড় এক লোক হইতে হবে। বিষয়টা কি এরকম না? আল্লাহ পাক বলেছেন মুমিনরা হচ্ছে আমার বন্ধু। কিন্তু মুমিন কারা? মুমিন হচ্ছে যারা আমার পরীক্ষা দিয়ে পাশ করতে পেরেছে তারা। সুবহানাল্লাহ। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, মানুষ কি মনে করে আমি ঈমান এনেছি এতটুকু বললেই ছেড়ে দেওয়া হবে আর আমি তাদেরকে কোনো রকমের পরীক্ষা করব না? মানুষকে এটা মনে করে। আল্লাহ প্রশ্ন করে আমাদের বুঝায় ঈমান এনেছি বললে কাউকে ছেড়ে দেওয়া হবে না, বরং প্রত্যেকটা ঈমানদারকে পরীক্ষা করা হবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই মানুষদেরকে পরীক্ষা করব বিভিন্ন ধরনের ভয় দিয়ে, চাকরি হারাবার ভয় দিয়ে, রিজিকের কমতির ভয় দিয়ে, বিভিন্ন রকমের ভয়, রোগের ভয়, এগুলা দিয়ে দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করবেন। এরকম পরীক্ষা আমাদের জীবনে আসে না? আসে কি আসে না? দেখবেন আকাশে মহিলারা যখন ধান শুকাতে দেয়, আকাশে প্রচণ্ড মেঘ, মনের ভিতরে কেমন কেমন যেন করে, ভয় ভয় কাজ করে। আল্লাহ পাক আকাশে মেঘ দিলেন, অথচ বৃষ্টিটা হলো না। আবার রব্বুল আলামিন মেঘটাকে উঠায় নিলেন। এরকম ঘটনা ঘটে নাকি ঘটে না? তাহলে আল্লাহ তাআলা ভয় দিয়ে আপনার অন্তরের মধ্যে একটা পরীক্ষা করলেন, আপনি আল্লাহর উপর খুশি থাকেন নাকি রাগ করেন? আল্লাহ তাআলা আপনাকে সাময়িক লস করাইলেন, লস করে আল্লাহ তাআলা দেখতে চায় আপনি আল্লাহর উপর খুশি থাকেন কিনা। আল্লাহ তাআলা আপনাকে বেইজ্জতি করলেন, করার পরে আল্লাহ পাক দেখতে চায় আপনি আল্লাহর উপর খুশি কিনা। কারণ এই জমিনের মধ্যে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, এমন কোন নবী রাসূল আপনি খুঁজে পাবেন না যাকে এই জাতির লোকেরা, জালেমেরা বেইজ্জতি করে নাই। আছে নাকি? এমন কোন নবী আছে? আজকে পৃথিবীতে হক কথা মানুষ কেন বলে না বলেন তো? আজকে জমিনে এত অপরাধ কেন? আপনার ডানে বাঁয়ে সামনে পেছনে দুর্নীতি, দুর্নীতি, চুরি, চুরি, মানুষ ঠেকানো, খাদ্যে ভেজাল দেয়া, অন্যায় করা, অপরাধ করা, মানুষের উপর জুলুম করা। কম না বেশি? কম না বেশি? অনেক বেশি। চারদিকে অন্যায়ের জয় জয়কার চলছে। কিন্তু এগুলা বেশি কেন? তার কারণ যারা সত্যবাদী আছে, হক্কানি আছে, ভালো মানুষ আছে, তারা চুপ করে বসে আছে। ঠিক না ভাই? চুপ করে বসে আছে। এই সত্য যে জমিন থেকে উঠে যাচ্ছে, সত্যবাদীরা সেই কথাগুলো, সেই ব্যাপারে প্রতিবাদ করতে নারাজ। এই প্রতিবাদ না করার কারণে জমিন থেকে কিন্তু সত্য কমে যাচ্ছে। আমার মুসলমান ভাইয়েরা, কিন্তু আমরা নিজেদেরকে মুমিন দাবি করছি, মুমিন দাবি করছি, অথচ আমাদের এই জমিন থেকে সত্য উঠে যাচ্ছে, আমাদের খবরও নাই। কত অপরাধ হচ্ছে জমিনের মধ্যে, কিন্তু অপরাধের কোনো প্রতিবাদ আমরা করি না। কেন করি না? আমি প্রতিবাদ করলে বিপদে পড়তে পারি, প্রতিবাদ করলে হামলা আসতে পারে, প্রতিবাদ করলে মামলা আসতে পারে, প্রতিবাদ করলে জেলে যাওয়া লাগতে পারে। কিন্তু নবীরা কি জেলে যায় নাই? নবীরা কি জেলে গেছে? ম্যাক্সিমাম আপনি নবীরা দেখেন মজলুম হয়েছে, বিভিন্নভাবে মজলুম হয়েছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও 3 বছর জেলখানায় ছিলেন। তবে আমাদের মতো জেলখানা তখন ছিল না। তখনকার জেলখানা ছিল তাকে আবদ্ধ করে রাখা, আটকে রাখা, সমাজের বাইরে বিচ্ছিন্ন করে রাখা। শাবে আবু তালিবের জেলখানায়, কারাগারে, গিরিপথের মধ্যে বিশ্বনবীকে 3 বছর আটকে রাখা হয়েছে। কয় বছর? 3 বছর। সব জায়গায় হক কথা উঠে যাচ্ছে। আমরা তো বিশ্বনবীর নামাজের কথা বলি, রোজার কথা বলি, সুন্নার কথা বলি, কত কিছুর কথা বলি আমরা। কিন্তু আপনি খোঁজ করে দেখেন, এত কিছুর মাঝখানে আমাদের সমাজের মধ্যে আমরা কি বলে যে আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কষ্টটা পেয়েছেন, আমরা কত সুন্নাতের কথা বলি, কিন্তু আল্লাহর নবী যে 3 বছর জেলখানায় ছিল, এটা আমরা অনেকেই বলতে নারাজ। ঠিক কিনা বলেন? অনেকে আমরা বলি না।
এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আমরা যারা আলেম ওলামার কাতারে আছি, আমরাও কিন্তু আমাদেরকে পরিবর্তন করা দরকার, সত্য কথা বলা দরকার। তাহলে আমাদের এই পৃথিবীটা দিন দিন আরো সুন্দর হবে, ঠিক কিনা বলেন আমার মুসলমান ভাইয়েরা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ হলো মুমিনদের বন্ধু। কিন্তু আমরা প্রকৃত মুমিন এখন হতে পারি নাই। আমরা আমাদের পকেটটাকে আজকে মুসলমান বানাতে পারি নাই, ঠিক কিনা বলেন? পকেটে আমাদের মুসলমান হয়েছিনি। পকেটে সত্য ন্যায়, মানে কি বলে যে ন্যায়ভাবে কামাই করা টাকা আমি কি আমার পকেটে ঢুকাতে পারছি? না, পারছি না। আমার পকেটে হালাল ঢুকে নাকি হারাম ঢুকে আমার কোনো চিন্তাই নেই। মানুষ একটা সময় কিছুটা চিন্তা করেছে, এখন মোটেই চিন্তা করে না। টাকা হলেই হলো, যেই কোনো বাবতের টাকা। ও মুসলমান ভাইয়েরা, এটা কি মুমিনের বৈশিষ্ট্য? মুমিনের বৈশিষ্ট্য তো এটা ছিল, মুমিন না খেয়ে থাকবে, মুমিন উপাস থাকবে, মুমিন পেটে পাথর বাঁধবে, কিন্তু মুমিন এক টাকা হারাম খাবে না। এটাই না মুমিনের বৈশিষ্ট্য। কিন্তু আজকে সমাজের দিকে তাকান তো, প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরা ম্যাক্সিমাম মানুষ সুদের সাথে জড়িত। কেউ মনে কষ্ট নিন না, আমাদের এখানে যারা বসে আছেন, দূর থেকে যারা শুনছেন, যারা স্বল্প আয়ের মানুষ, ছোটোখাটো দোকানদার, ম্যাক্সিমাম লোক বিভিন্ন কিস্তির সাথে জড়িত, আছে না নাই? কেন কিস্তির সাথে জড়িত? দোকানদার একটু বড় করতে চায়, আরও একটু ভালো খেতে চায়, আরও একটু ভালো ব্যবসায়ী হতে চায়, আর একটু এই যে জায়গাটা কিনেছি কাঠগড়া বাজার, এই জায়গাটাতে কাজ ধরেছি, এটাকে আর একটু আগায় নিতে চাই। এই কিস্তির সাথে আমরা জড়িত কিনা বলেন? জড়িত কিনা? আপনাকে আল্লাহ তাআলা কি বলেছে এটা করেই যেতে হবে? আপনাকে আল্লাহ বলেছে আপনার ছেলেদের সবাইকে 2টা করে ফ্ল্যাট কিনে দিয়ে যেতেই হবে, এই দায়িত্ব কি আল্লাহ আপনাকে দিয়েছে? কেন করেছেন? আসলে খাওয়ার জন্য, পড়ার জন্য, সুন্দরভাবে চলার জন্য হারাম পন্থায় চলা লাগে না। আপনি পরিকল্পিত মাথাটা খরচ করে সুন্দরভাবে চলেন, আপনি হালালের উপর চলতে পারবেন। কিন্তু হারাম কেন খাই? ওই যে আরেকটু ভালো জামা পরতে চাই, আরেকটু ভালো খেতে চাই, আরেকটু ভালো বিল্ডিংয়ে থাকতে চাই। আমার মুসলমান ভাইয়েরা, এই লোভ মানুষদেরকে হারাম কাজে বাধ্য করে হারাম কাজ করতে। কিন্তু এই লোভগুলো যদি আমরা না করতাম, তাহলে আমাদের সমাজটা সুন্দর হয়ে যেত। প্রত্যেকটা লোক হারামের সাথে জড়িত, তো মুসলমান কোথায়? মুসলমান কোথায়? আমার মুসলমান ভাইয়েরা, আপনি আমাদের ডানে বায়ে যতগুলা বাড়ি দেখেন, উঁচা উঁচা যতগুলা বিল্ডিং দেখেন, খবর লইয়া দেখেন, ম্যাক্সিমাম বিল্ডিংয়ের মালিকেরা এই সুদের সাথে সম্পৃক্ত। ম্যাক্সিমাম। আমার এই কথা যারা শুনবেন অনেকের মনে কষ্ট যাবে, আমি সবাইকে বলছি না, যারা সম্পৃক্ত তাদেরকে বলছি। কেন? অথচ তার বাবার বিঘায় বিঘায় সম্পত্তি আছে, সেই সম্পত্তিটা আবাদ করে চললেও তার জীবনটা সুন্দর চলে যেত, কিন্তু আরও ভালো চলতে চায়। আমার প্রাইভেট কার হবে না, আমার প্রিমিউতে হবে না, আমার ফ্রাডো গাড়ি লাগবে, আমার ফ্রাডো গাড়িতে হবে না, আমার BMW লাগবে। আমার মুসলমান ভাইয়েরা, এই বিলাসী চিন্তাগুলো আমাদেরকে হারাম কাজ করতে বাধ্য করে। তাহলে আমরা মুসলমান ঠিক, কিন্তু আল্লাহ তাআলাকে আমরা ভয় পাই না, আল্লাহর আযাবকে ভয় পাই না। আমরা যদি আল্লাহর আযাবকে ভয় পেতাম, অন্যায় ছেড়ে দিতে পারতাম, তাহলে কেবল আমরা প্রকৃত মুমিন হতে পারতাম। আমার মুসলমান ভাইয়েরা, আমরা মুমিন কিনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা জমিনের মধ্যে আমার কথা মতো ফয়সালা করে না, আমার আইন দিয়ে বিচার করে না, তারা সবাই কাফের। বলেছেন কে? সবাই জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছে, যারা জমিনে আমার বিধান দিয়ে বিচার করে না তারা কাফের। কথা তো আমি বলি নাই, আমি এখানে কোনো আয়াতের ব্যাখ্যাও করি নাই, আয়াতের কোনো অনুবাদ করেছি শুধুমাত্র। আমার মুসলমান ভাইরা, এখন বলেন এটা বোঝার জন্য কি মুফতি হওয়া লাগবে? না। মুফাসসির হওয়া লাগবে? লাগবে না। আল্লাহ বলছে যারা আমার আইন দিয়ে বিচার করে না তারা কাফের। এখন বলেন, আমাদের সমাজে আমরা যত ফয়সালা করি, আমাদের ঘর থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে, মসজিদ থেকে শুরু করে, আমাদের আন্তর্জাতিক আদালত পর্যন্ত, দেশের আদালত, কোন জায়গায় আমরা আল্লাহর বিধান দিয়ে বিচার করি? সবাই তো মুসলমান বিচারপতি। কি জবাব দেবেন? কি জবাব দেবেন? এটা কি আল্লাহ তাআলা হাসরের মাঠে ধরবে না? আপনার কোন মৌলবী বলেছে আল্লাহ আপনাকে নামাজের হিসাব নিয়ে জান্নাত দিয়ে দিবে, রোজার হিসাব নিয়ে জান্নাত দিয়ে দিবে? আপনি যে সুদের সাথে সম্পৃক্ত, আপনি যে আল্লাহর বিধান দিয়ে বিচার জমিনে হয় না এই নিয়ে যে আপনি কথা বলেন না, আল্লাহ আপনাকে ছেড়ে দিয়ে জান্নাত দিবে, কোন মৌলবী বলেছে? কোথায়? আমাদের চিন্তা আছে? নাই। যারা একটু ভালো নামাজ রোজা করতেছে, মসজিদ মাদ্রাসায় যাচ্ছে আসতেছে, আর মনে মনে ভাবতেছে মোটামুটি আমি অন্যদের থেকে ভালো, আশা করি জান্নাতে চলে যাব। তো জমিনের মধ্যে যে আল্লাহর রাজত্ব চলছে না, আপনি যে কথা বলছেন না, আল্লাহ কি আপনাকে ধরবে না? আমি যে এখন কথাগুলো বলছি, এগুলা কি আল্লাহর কোরআন থেকে বলছি না?
আল্লাহ তাআলা বললেন যারা জমিনের মধ্যে আমার ফয়সালা দিয়ে বিচার করে না তারা কেবল কাফের না। আরো দুইটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পাশাপাশি বললেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। অন্য আয়াতের মধ্যে বলেছেন, আর এক আয়াতের মধ্যে বলেছেন ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তিন আয়াতের মধ্যে বলেছেন তিন রকম। এক আয়াতের মধ্যে বলেছেন তারা হলো কাফের, আর এক আয়াতের মধ্যে বলেছেন তারা হলো জালেম, আর এক আয়াতের মধ্যে বলেছেন তারা হলো ফাসেক। তিনটা আয়াতে তিনবার বলেছেন। এখন বলেন আমরা যারা আল্লাহর বিধানের চিন্তাই করি না, বিচার ফয়সালা ন্যায় বিচার করার ক্ষেত্রে আল্লাহর ফয়সালার যারা চিন্তা করি না, এখন আমরা যারা টুপি মাথায় দিয়ে ওয়াজ শুনতে আসছি, আমরা যারা মসজিদে নিয়মিত যাই, এখন বলেন আমাদের ঈমান কি আল্লাহর কথা মতো আছে? নাই তো। এজন্য বলেছি আমাদের সরকারের তালিকায় ঈমানদার অভাব নাই, কিন্তু আল্লাহর তালিকায় ঈমানদারের বড় অভাব। আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা জামানা আসবে যেই জামানায় মুসলমানেরা দলে দলে, মানুষেরা দলে দলে মসজিদে জামাতে নামাজ আদায় করবে, অথচ তাদের মধ্যে একজন মুমিন খুঁজে পাওয়া যাবে না। ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। মানুষেরা দলে দলে মসজিদে জামাতে নামাজ আদায় করবে, অথচ ইমাম সাহেব, খতিব সাহেব তার নিজের ঈমান নাই, মুয়াজ্জিনেরও ঈমান নাই, খাদেমেরও ঈমান নাই, আর যারা নামাজ পড়লো তাদের একজনেরও ঈমান নাই। এখন এই যে আল্লাহর নবী কথাটা বললেন, এটা কি বাংলাদেশকে বাদ দিয়া বলছে নাকি? বাংলাদেশের ভিতর আছে না? তাহলে তার মানে ওই জামানা যদি এখন এসে থাকে, এর দ্বারা বোঝা যায় ওয়াজ যারা করে, যারা শোনে, ইমাম, খতিব, মুতাওয়াল্লি একজনেরও ঈমান নাই। আমাদের সমাজের মুতাওয়াল্লি যারা আছে অনেকেই আর কি, সবাই না। ওই যে বললাম ইমাম সাহেবের হাতে পায়ে রশি লাগায় রাখছে, ইমাম সাহেব চাইলেও তার আইনের বাহিরে, তার সারাউন্ডিং এরিয়ার বাইরে যেতে পারে না। হে মনে করছে আমি তো মসজিদের মুতাওয়াল্লি, জান্নাতের মালিক হয়ে গেছে। তুমি মিয়া মসজিদের মুতাওয়াল্লি? মক্কার কাফের বড় বড় নেতা যারা ছিল, আল্লাহর নবীর মাথায় যারা ওটের নারী বুড়ি চাপিয়ে দিয়েছিল, আল্লাহর নবীকে যারা রক্তাক্ত করেছিল, তারা তোমার মতো মসজিদের মুতাওয়াল্লি নয়, ওই কাবার মুতাওয়াল্লি ছিল। কিন্তু এরপর ওরা জাহান্নামী। কাবার মুতাওয়াল্লি ছিল, যেই কাবার চত্বরে নামাজ পড়লে, এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। কত লক্ষ রাকাত? 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। কিন্তু ওই কাবার মুতাওয়াল্লির ঈমান নাই। তাহলে আমি আপনি মসজিদের সাথে সম্পৃক্ত আছি আর মনে করি ইমানদার আছি। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আমরা এই আয়াত থেকে বুঝলাম আল্লাহ ইমানদারদের বন্ধু। ইমানদার কারা? যার গোটা জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ছেড়ে দিতে পেরেছে। আমার নিরাপত্তার দায়িত্ব আল্লাহর, আমার খাবারের এবং পড়ার দায়িত্ব আল্লাহর, আমার ইজ্জতের দায়িত্ব আল্লাহর, আমার সন্তান মানুষ করার দায়িত্ব সেটা আল্লাহর। অনেকে আবার দূর থেকে দোকানে বসে বসে যারা ওয়াজে আসবে না, মাহফিলে আসবে না, পায়ের উপরে ঠ্যাং দিয়া ওরা এখন বলবে আরে হুজুরে কথাগুলা বলছে, আল্লাহরই আমার ছেলেরে মানুষ করব। না, আপনি উসিলা, আপনি একজন দায়ী, আপনাকে আল্লাহ একজন দায়িত্বশীল বানিয়েছে। কিন্তু মনে রাখবেন সবটুকুন কল্যাণ অকল্যাণের দায়িত্ব আল্লাহর। কারণ আপনি চাইলে আপনার সন্তানকে ভালো করতে পারবেন না। অনেক নবীরা তাদের সন্তানকে ভালো করতে পারে নাই। বাবা নবী কিন্তু সন্তান কাফের, আছে না নাই? ছেলে নবী, বাবা কাফের। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে কি নবী, বাবা কি কাফের। স্বামী নবী, স্ত্রী মুমিন নয়, স্ত্রী জাহেল। এরকম নবীও এ পৃথিবীতে ছিল। স্ত্রী আল্লাহওয়ালা, স্বামী জাহেল। আসিয়া স্ত্রী আল্লাহর ওলি, কিন্তু স্বামী কি জালেম। এর দ্বারা বোঝা যায় যে আমার মুসলমান ভাইয়েরা, যে আল্লাহ পাক যাকে ভালো রাখতে চায়, আল্লাহ যাকে হেদায়েত দিতে চায়, সেই হেদায়েত পায়। আমরা শুধুমাত্র চেষ্টা করনেওয়ালা, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, এই যে আমরা কথা বলছি, মাহফিলের আয়োজন করেছি, আমাদের এই কথার দ্বারা এই গোটা বাংলাদেশের মানুষ হেদায়েত হয়ে যাবে না, গোটা এলাকার মানুষ হেদায়েত হয়ে যাবে না। কিন্তু আমরা যে চেষ্টা করলাম, এটা আমরা কেবল আমাদের দায়িত্ব পালন করলাম। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য আমাদের মাহফিলে কে আসলো, কে আসলো না, কতজন আসলো, কতজন আসলো না, তাতে কিছু আসে যায় না। আমার দায়িত্বটুকু আমি পালন করলাম, মানুষের কাছে সত্য পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব পালন করলাম। বলছিলাম মুসলমান ভাইয়েরা, ইমানদার দাবি করলেই ইমানদার হওয়া যায় না। আমাদের বাংলাদেশে কাদিয়ানীদের মসজিদ আছে, জানেন কিনা আপনারা?
কাদিয়ানীদের মসজিদের সামনে দেখবেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কালিমার মধ্যে তাদের কালিমার মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? পার্থক্য নাই তো। শুধুমাত্র তারা মনে করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী, তবে হ্যাঁ তারপরে আরো নবী আসতে পারে। তারা এটা বলে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী নয়, এটা কিন্তু তারা বলে না। আমাদের মতোই নামাজ পড়ে, আমাদের মতোই রোজা রাখে, আমাদের মতোই দাড়ি টুপি, কিন্তু এর পরেও ঈমান নাই। এর দ্বারা বোঝা যায় প্রিয় মুসলমান ভাইয়েরা, ঈমানদার হওয়া বড় কঠিন, কিন্তু ঈমান ছুটে যাওয়া বড় সহজ। ঈমানটা হলো অঙ্কের মতো। অঙ্ক হওয়ার জন্য একটা অঙ্কের 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠার প্রত্যেকটা ডিজিট সঠিক হতে হয়, কিন্তু অঙ্কটা ভুল হওয়ার জন্য, কাটা যাওয়ার জন্য একটা ডিজিট বাদ পড়লেই নষ্ট হয়ে যায়। ঠিক তেমনিভাবে ঈমানদার হওয়ার জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার আমার জীবনটার সব কিছু আল্লাহর উপর ভরসা করে দিতে হবে, আল্লাহর উপর সবটা ছেড়ে দিতে হবে, আল্লাহর উপর সবটুকুন তাওয়াক্কুল করতে হবে, তাহলে আপনি ঈমানদার। আর ঈমানদার না হওয়ার জন্য, ঈমান চলে যাওয়ার জন্য একটা ছোট্ট কারণ ঘটলেই ঈমান চলে যায়। আমার মুসলমান ভাইয়েরা, ওযু যদি কেউ করে, ওযু হওয়ার জন্য ফরজ হলো 4টা। কয়টা? সবাই বলেন কয়টা? মনোযোগিতা আছে আপনাদের? আমরা আর অল্প সময় কথা বলবো। কয়টা ফরজ সবাই বলেন তো? 1 নাম্বার সমস্ত মুখ ধোয়া। 1 নাম্বার কি? 2 নাম্বার সবাই বলেন, সবাই বলেন 2 নাম্বার কি? 2 হাতের কনুই সহ ধোয়া। 3 নাম্বার মাথা মাসেহে করা। 4 নাম্বার 2 পায়ের টাকনু সহ ধোয়া। কয়টা ফরজ বললাম? দেখি ছাত্ররা সবাই বলো। 1 নাম্বার কি? সমস্ত মুখ ধোয়া। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। তাহলে এই 4টা ওযুর ফরজ। ওযু হওয়ার জন্য ফরজ কি 4টা লাগবে না 3টা হলে চলবে? 3.5টা হলে চলবে নাকি? হওয়ার জন্য 4টাই লাগবে। এখন কথা হলো ওযু ভাঙার কারণ কয়টা? 7টা। কয়টা? এখন ভাঙার জন্য কারণ কি 7টা লাগবে না 1টা লাগবে? তাহলে হওয়ার জন্য 4টাই লাগবে, কিন্তু ভাঙার জন্য 7টা লাগবে না। ভাঙার জন্য 1টা গেলেই চলবে, গণিতের মতো। হওয়ার জন্য সবটা ঠিক লাগবে, ভাঙার জন্য 1টা গেলেই চলবে। ঈমানদার হওয়ার জন্য গোটা জীবনকে ইসলামের ভেতরে ঢুকাতে হবে। এই জন্য আমাদের পরিচয়, আমরা মুসলিম। মুসলিম মানে আত্মসমর্পণকারী। কতটুকু আত্মসমর্পণ করবেন? আপনার ব্যক্তি জীবন, ব্যবসায়িক জীবন, ধর্মীয় জীবন, মসজিদি জীবন না, আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, ব্যবসায়িক জীবন, মসজিদের জীবন, বা কি বলে যে যৌবনকাল, বৃদ্ধকাল, সবটাকে আল্লাহর ইসলামের ভিতরে ঢুকাতে হবে। আর কাফের হওয়ার জন্য যেই কোনো একটা ছেড়ে দিলেই কাফের। কিন্তু আমাদের সমাজের ম্যাক্সিমাম মুসলমানরা মনে করি আমার ধর্মীয় জীবনটা আমি ইসলাম মেনে চলবো, কোরআন মেনে ধর্মীয় জীবন চালাবো, কিন্তু রাজনীতিটা আমি আমার মন মতো করব, মসজিদটা আমি আল্লাহর আইন মতো করব, আর ব্যবসা বাণিজ্য আমি আমার মন মতো করব। মসজিদে আমি আল্লাহর আইন মানব, আবার যখন অর্থনীতি চালাবো তখন আমি কার্ল মার্কসের মতো চালাবো, মাও সেতুংয়ের মতো চালাবো, দুনিয়ার কোনো মানুষের মন গড়া মতবাদ দিয়ে চালাবো। মুসলমান ভাইয়েরা মনে রাখবেন, আপনি যদি প্রকৃত অর্থে মুসলমান হতে চান, সরকারের তালিকায় মুসলমান নয়, আল্লাহর তালিকায় যদি মুসলমান হতে চান, আপনাকে আমাকে গোটা জীবনটাই আল্লাহর আইন মতো চালাতে হবে। এখন অনেকে মনে করবেন হুজুর এটা কঠিন কাজ, তাহলে আমরা কয়জন মুসলমান? আপনি কয়জন মুসলমান হইতে পারছেন আর কয়জন পারেন নাই, এটা দিয়ে আল্লাহর কিচ্ছু আসে যায় না। আবার যদি সবাই মুসলমান হয়েও যায়, এতেও আল্লাহর দুইয়ানার লাভ হবে না। লাভ হবে নাকি? যে আমরা সবাই আল্লাহর ওলি হয়ে গেলাম, আল্লাহর কি রাজত্ব বাড়বে নাকি? আল্লাহর জমি জমা বাড়বে নাকি? আর সবাই কাফের হয়ে গেলাম, আল্লাহর কিচ্ছু আসে যায় না। ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, যে ব্যক্তি জিহাদ করলো, চেষ্টা করলো, সে তার নিজের জন্য করলো। আপনি নামাজ পড়ে কি আল্লাহর উপকার করে দিচ্ছেন নাকি? আপনি সুদ খান না, আল্লাহর উপকার করে দিছেন? আপনি ঘুষ খান না, আল্লাহর উপকার করে দিছেন? না, আপনি নামাজ পড়েন, আপনার জন্য নামাজ পড়েন। আপনি জিহাদ করেন, আপনার জন্য জিহাদ করছেন। আপনি অন্যায় করছেন, আপনার ক্ষতি করছেন। কোনোটাতেই আল্লাহর কোনো লাভ নাই, ক্ষতি নাই। এজন্য যারা মনে করেন হুজুর একটা কঠিন ইসলামের কথা বললেন, এত কঠিনভাবে এই যুগে চলা যায় নাকি? আপনি পারলে মুসলমান, না পারলে মুসলমান না। এখন আপনি পারবেন কি পারবেন না আপনার ব্যাপার। আল্লাহ আপনারা বাধ্য তো করবে না, জায়গা মতো ধরবে। আল্লাহ আপনারা বাধ্য করবে নাকি? না, বাধ্য করবে না। খান না আপনি সুদ, খান আপনি ঘোষ, আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি মন চাই মতো জীবন চালান, আপনার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ আপনারে ফেরেশতা বাড়াইয়া হয়তো পিটাবে না,
একটা সময় আল্লাহ পাক এরকম করতো, আকাশ থেকে এরকম পাথর মারতো, আকাশ থেকে আগুন মারতো, জমিনটাকে উল্টায়া ধ্বংস করে দিত। অনেক নবীর উম্মতদেরকে এভাবে আল্লাহ ধ্বংস করেছে। কিন্তু আল্লাহ নবীর সম্মানের কারণে, আল্লাহ নবীর দোয়ার কারণে আল্লাহ আমাদের ধরে না, এভাবে হয়তো ধরবেও না বেশি একটা। কারণ শেষ জামানার নবীর উম্মতদের মর্যাদা আছে, সম্মান আছে, ধরবে না। আপনি চলেন আপনার মন মতো, অসুবিধা কোথায়? আমার ওয়াজ কঠিন মনে হচ্ছে, চলেন না আপনি আপনার মন মতো, ধরবে আল্লাহ পাক জাগা মতো। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আমি মুসলমান হলেও আল্লাহর কি, না হলেও আল্লাহর কি, আমি হলেও আল্লাহর লাভ নাই, না হলেও আল্লাহর কোনো গতি নাই। এই জন্য মুসলমান ভাইয়েরা, আমাকে ভালো করার জন্য, আমাকে আমার পুরস্কারের জন্য আমাকে চেষ্টা করতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বান্দাদেরকে, মুমিনদেরকে অন্ধকার থেকে আলোর দিকে রাস্তা দেখায়া দেয়। আর ওই রাস্তা দেখানোর পাতে হলো আল্লাহ পাকের কোরআন। কোরআন ছাড়া মূলত সঠিক রাস্তা পাওয়া সম্ভব নয়, কোরআন ছাড়া মূলত শান্তির পথ পাওয়া সম্ভব নয়। আজকের এই বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে যত অশান্তি আছে, এই অশান্তির একটা মাত্র কারণ, জমিনের মানুষগুলো কোরআন মানে না। কি মানে না? আর কোনো কারণ নাই। আপনি বলেন এত অশান্তি কেন, এত ডাকাতি কেন, এত দুর্নীতি কেন, এত লুটতরাজ কেন? বাংলাদেশে কদিন পরে পরে মাননীয় প্রধানমন্ত্রী দুই একটা চোরকে ধরে, তাও ছোট ছোট চোর, দুই একটা চোর ধরে, যেগুলো ছোট চোর। এক এক ছোট চোরের অবস্থা হচ্ছে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশ পাচারকারী। তো ছোট চোরের অবস্থা, প্রধানমন্ত্রী যদি বড় চোরগুলারে ধরতো তাহলে বোঝা যাইতো অবস্থাটা কি। কথা কি বুঝেন? এখন প্রশ্ন হচ্ছে এত চোর কেন? কোরআন মানছি না আমরা। আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা 5 জনে মিলে একসাথে মিলে পরীক্ষা দেয়। শিক্ষার অবস্থা দেখছেন না? আমরা যারা প্রাইভেট প্রতিষ্ঠান চালাই, আমরা নিজেদের দায়িত্ব অনুভূতি থেকে আমরা চেষ্টা করি আপনার বাচ্চাগুলোকে নামাজি বানাবার জন্য। আমরা চেষ্টা করি বাচ্চাগুলার ইলম আখলাক সুন্নাত এগুলা ঠিক রাখার জন্য। কিন্তু প্রকৃত অর্থে স্কুল বলেন, মাদ্রাসা বলেন, কওমি বলেন, আলিয়া বলেন, সব জায়গার এখন মোটামুটি ম্যাক্সিমাম জায়গায় বেহাল দশা, ইল্লা মাশাআল্লাহ অল্প কিছু জায়গা ছাড়া। ঠিক কিনা বলেন? কারণ কি? কোরআন মানছি না, কোরআন মানছি না। কোরআন যদি কোনো ব্যক্তির ভেতরে থাকে, কোরআন যদি সমাজে থাকে, ওই সমাজে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না। আমাদের সমাজের মধ্যে এত অন্যায়, এত অপরাধ কেন? কারণ কি আপনি বলেন? দর্শন বাড়তেছে, বাড়তে বাড়তে অবস্থা এমন, আপনি সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, যেই কোনো লোক বলেন, আপনি কি আপনার যুবতী মেয়েটাকে কলেজে, ইউনিভার্সিটিতে, মাদ্রাসায়, আবাসিক মাদ্রাসায়, আবাসিক স্কুলে, হোস্টেলে দিয়া আপনি কি মনে করেন নিরাপদ আছেন? কেউ কি নিরাপত্তা বোধ করে যে আমার বাবা এমপি, আমি নিরাপদ? সেও কি নিরাপত্তা বোধ করে? না। তার কারণ কি? কারণ সমাজে শকুনের অভাব নাই, ধর্ষণকারীর অভাব নাই, ডাকাতের অভাব নাই। আপনি আপনার পকেটে 20-50 লাখ টাকা নিয়ে যাবেন, রাস্তা দিয়ে হাঁটবেন, আপনার ভেতরে ভয় আছে না নাই? অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আইয়ামে জাহিলিয়াতের সময় সাহাবাই কেরামদেরকে সাহস দিয়ে বলেছে, শোনো, এই জুলুম দেখে, নির্যাতন দেখে তোমরা হতাশ হয়ে যেও না। একটা সময় আসবে সানা থেকে হাজরামাউত পর্যন্ত একজন সুন্দরী রমণী কোটি টাকার সম্পদ নিয়ে একাকী হেঁটে যাবে, কিন্তু তার দিকে কেউ তাকাবার সাহস করবে না। আল্লাহু আকবার। কারণ সেদিন কোরআন কায়েম হয়ে যাবে। তো জমিনে যত অন্যায় অপরাধ হয়, কারণ একটা কোরআন নাই। আপনার পরিবারে অশান্তি কেন? আপনি খুঁজে দেখেন, কোরআন নাই। আজকে পরিবারগুলোর মধ্যে একটা হাহাকার কাজ করে। আমার মুসলমান ভাইয়েরা, আমাদের ভিতরে একটা অশান্তি কাজ করে। কেন অশান্তি কাজ করে বলেন তো? মনের যে একটা অশান্তি, অতৃপ্তি, একটা হাই হুতাশ, এগুলার অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের মনটা তাতমাইন্নাল কুলুব না, আমাদের অন্তরের মধ্যে প্রশান্তি নাই। অন্তরের প্রশান্তির একমাত্র ঔষধ আল্লাহ পাকের কোরআন তিলাওয়াত। সুবহানাল্লাহ। এটা ছাড়া আর কোনো ঔষধ নাই। এখন আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, ভাই কেন যে ভাল লাগে না? সবার এখন কথা একটা, কয় ভাই ভাল লাগে না। কথা কি? একটা, ভাল লাগে না। তো ভাল লাগে না রোগের ওষুধ তো ডাক্তারের কাছে নাই, আছে নাকি? কোন এমবিবিএস ডাক্তার বলতে পারবে যে ভাল লাগে না রোগের ওষুধ কি? এটা বলতে পারবে? কোন সার্জন বলতে পারবে? এই ভাল লাগে না রোগের ওষুধ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আমাদের ঘরগুলা হাহাকার করছে। এই ঘরগুলাতে একটা সময় কোরআনের আওয়াজ শোনা যেত, এখন ভোর হলে সারেগামা পাদানিসা বাজে। কোনো ঘর থেকে কোরআনের আওয়াজ আসে না। আসল জিনিস খুঁজে বের করছি না। অশান্তির আসল কারণ হচ্ছে আমার আপনার ঘরে কোরআন নাই।
আমার মুসলমান ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, এই যে বললেন অশান্তি অশান্তি, আমাদের অর্থনৈতিক নিরাপত্তা নেই, আমার ছেলেপেলের নিরাপত্তা নেই, এই নিরাপত্তাহীনতার জন্য আমি আপনাদের কাছে উদাহরণ দিতে চাই। আচ্ছা বলুন তো দেখি, বাংলাদেশ সরকার যদি আল্লাহ পাকের কোরআনুল কারীমের বিধান দিয়ে যতগুলা চোর এ পর্যন্ত ধরা খাইছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে চোরগুলারে ধরছে, এই গত 2-3 মাসে অনেকগুলো চোর ধরছে প্রধানমন্ত্রী, এক একজন বেনজির আরও কি আছে না, এরকম কতগুলো চোর ধরছে না? আমরা তো চোর বলি না, এটা তো প্রধানমন্ত্রীর থেকে আসছে, তাই না? সরকার প্রধান। এরকম চোরগুলাকে যদি ঢাকা বাইতুল মোকাররমের সামনে দাঁড় করিয়ে সাংবাদিকদের সামনে আল্লাহর কোরআনুল কারীমের বিধান দিয়ে এক একটা চোর ধরে ধরে যদি হাত কেটে দেওয়া হতো, আপনারা বলেন তো আগামীকাল থেকে এই কাঠগড়া এলাকা মোবাইল চুরি হইতো? আর মোবাইল যদি রাইখা দেন রাস্তার উপরে, বলবে যে ভাই মোবাইল একটা চুরি করে আমি হাত হারাইতে চাই না। কিন্তু এত চোরের বিরুদ্ধে অ্যাকশন, পুলিশ এত চেষ্টা করতেছে, দুর্নীতি দমন এত চেষ্টা করতেছে, বন্ধ হয় না কেন? কিন্তু আল্লাহর কোরআনের একটা বিধান কায়েম করে দেখেন, সাথে সাথে হাতে হাতে রেজাল্ট পাবেন। এর দ্বারা বোঝা যায় আল্লাহ পাকের কোরআনের ঔষধটা, এটা হলো অ্যান্টিবায়োটিক ওষুধ, এটা হলো আসল ঔষধ। আমার মুসলমান ভাই, আপনি অসুস্থ হয়ে ডাক্তারের কাছে গেলেন, অ্যাক্সিডেন্ট করে পায়ের চামড়া, হাঁটুর চামড়া উঠাইলেন, আর ডাক্তারের কাছে যাওয়ার পরে আপনার ডান পায়ের চামড়া উঠাইলেন, ডাক্তাররে বললেন ডাক্তার বাবু প্রচণ্ড ব্যথা, আপনি যত খুশি ট্রিটমেন্ট আমার বাম পায়ে করেন, ডান পায়ে করেন না। ডাক্তার আপনার বন্ধু মানুষ, ডান পায়ের ট্রিটমেন্ট না করে বাম পায়ে যত খুশি হেক্সিসোল দিয়া ঘষাঘষি করে ব্যান্ডেজ করে দিল। এখন বলেন আপনার ডান পা ভালো হবে নাকি? হবে? হবে না। কিন্তু যদি ডান পা জায়গা মতো ওষুধটা লাগায়, একটু জ্বলবে, একটু কষ্ট হবে, একটু রক্ত বের হবে, কিন্তু ভালো হবে কি হবে না? তাহলে বোঝা গেল আসল জিনিসটা জায়গা মতো পড়লে একটু জ্বলাজ্বলি করে, একটু ব্যথা করে, তবে এর মধ্যে কল্যাণ আছে। এই জন্য সমাজের মধ্যে হক কথা বললে অনেকের গায়ে লাগবে, অনেকের স্বার্থ লাগবে, অনেকের কষ্ট লাগবে, তবে মনে রাখবেন এগুলা সমাজে বাস্তবায়ন করতে পারলে এই সমাজটা শান্তির সমাজ হয়ে যাবে। কিন্তু আমরা মানতে রাজি না। শান্তি সবাই চাই। আরে ভাই, শান্তি চাইয়া লাভটা কি? শান্তি চাইলে আল্লাহ পাকের কোরআন মানতে হবে, শান্তি চাইলে প্রকৃত মুমিন হতে হবে, ব্যক্তি জীবনে নয়, সমাজ জীবনে মুমিন হতে হবে। ইসলামটাকে মসজিদের ভিতরে নয়, ইসলামটাকে বাজারে আনতে হবে। হ্যাঁ, যত অন্যায় হয়, যত অন্যায় চুক্তি হয়, এগুলা জনসমাগম যেখানে সেখানে হয়, এগুলা মসজিদে হয় না। মসজিদে বৈশা চোর মিছা কথা কয় না। একটা চোর ধরে মসজিদে নিয়ে তারা ডাকেন যে ভাই তুমি বলো এখন চুরি করছো কি করো নাই। মসজিদের বাইরে যদি বলে যে আমি চুরি করি নাই, মসজিদে ঢুকার পরে তার মনে চিন্তা হয় আরে বাহিরে বলছি চুরি করছি, এক গুনাহ করছি, এখন মসজিদের ভিতরে মিথ্যা কথা বইলা কি আরেক গুনাহ করব নাকি? অর্থাৎ চোরও মসজিদের ভিতরে মিথ্যা কথা বলতে চায় না। তার মানে অন্যায় চুক্তি, অন্যায় কোনো রায়, অন্যায় কোনো কাজ সহজে মসজিদে হয় না, অন্যায় কাজ হয় বাজারে, অন্যায় কাজ হয় সমাজের বড় বড় যে সমস্ত সংস্থাগুলো আছে, সামাজিক সংস্থা, সেখানে অন্যায় হয়। তাহলে ওই জায়গায় ইসলাম ঢুকানো দরকার, তাহলে সমাজটা সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা? বাংলাদেশে যারা দর্শনকারী, 10 জন দর্শনকারী ধরে ইসলামের বিধান দিয়ে বাংলাদেশ সরকার তাদেরকে যদি পাথর মেরে দুনিয়ার থেকে বিদায় করে দেয়, এই বাংলাদেশে জেনা চিরতরে বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার মুসলমান ভাইরা, আমরা যদি আল্লাহ পাকের কাছে মুমিন হতে চাই, তাহলে সব জায়গায় ইসলাম মানতে হবে, আর মানলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, আর যারা কাফের তারা হলো তাগুতদের বন্ধু। কার বন্ধু? তাগুতের বন্ধু। তাহলে কাফেরদের বন্ধু কারা? যারা মুসলমানদের মধ্যে ইসলাম মানতে দেয় না। তাগুত কারা? যারা ইসলাম নিজে মানে না, অন্যকে মানতে দেয় না, তাদেরকে তাগুত বলে। যারা নিজে সত্য মানে না, সত্য বলতেও দেয় না, সত্য বরদাস্ত করে না, তারা হলো তাগুত। আল্লাহ পাক বলেন তারা হলো কাফেরদের বন্ধু, তারা মুসলমানের বন্ধু হতে পারে না। আর তারা কি করে? ইউখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত, তারা মানুষদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। তারা সমাজের ভালো চায় না, তারা সমাজের কল্যাণ চায় না। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে গোটা পৃথিবীর সব মানুষ জিহাদ করে। সব মানুষ কি করে?
জিহাদ করে। যারা মুমিন তারা আল্লাহর দ্বীনের পথে জিহাদ করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা তাগুদের পথে জিহাদ করে। তাহলে আপনি আমি সবাই জিহাদ করছি। আমার জবানটা হয়তো আমি ইসলামের জন্য ব্যবহার করছি, আর যদি আমি জবানটা ইসলামের জন্য ব্যবহার না করি তাহলে মনে রাখবেন আমি আপনি কিন্তু তাগুদের জন্য ব্যবহৃত হয়ে যাচ্ছি। কারণ আমার চুপ থাকার মানে হলো আমি অন্যায় কাজকে সমর্থন করলাম। এখন অন্যায় কাজকে সমর্থনকারী লোকের সংখ্যা কম না বেশি? বেশি। কারণ আমরা চাই বলা মুসিবত মুক্ত থাকতে, বলা মুসিবতে কেউ পড়তে রাজি না। এভাবে চুপ থাকতে থাকতে আজকের এই পর্যায়ে এসে বাংলাদেশটা বাংলাদেশের এই নামে থাকবে কিনা নাকি হায়দ্রাবাদ হয়ে যাবে সেটার প্রশ্ন যাচ্ছে, ঠিক কিনা বলেন? চুপ থাকতে থাকতে কয়দিন পরে আমাদেরকে এই স্বাদ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে স্বাধীন দেশে কিভাবে পরাধীন হয়ে জীবন যাপন করতে হয়। কাশ্মীরের মুসলমানরা যেভাবে জীবন যাপন করছে আমাদেরকে এখন সেভাবে জীবন যাপনের জন্য প্রস্তুত হওয়া লাগবে। শুধুমাত্র চুপ থাকার জন্য আমার মুসলমান ভাইয়েরা, এজন্য আসুন আমরা প্রত্যেকে, আমরা ছোট ইমানদার বড় ইমানদার, আপনি আমি গার্মেন্টস শ্রমিক, ছোট্ট একটা ব্যবসায়ী, আমি প্রত্যেকের জায়গায় সত্য কথা বলুন। যদি আপনি ইমানদার হয়ে থাকেন, আপনি ইমানদার হলে আপনার ইমানের আলো জ্বলতেই হবে। যার ইমানের আলো জ্বলে না, ইমান এক আলোর নাম, যার ইমানের আলো জ্বলে না সে প্রকৃত মুমিন নয়। আপনি ছোট্ট জায়গা আছেন, আপনার ওই জায়গাটাতে আপনি সত্যের পক্ষে কথা বলেন, আপনি অন্যায়ের বিপক্ষে দাঁড়ান। মুমিনের দায়িত্ব হচ্ছে অন্যায়ের বিপক্ষে দাঁড়ানো। মুমিনের ভিতরে দুইটা দিক আছে, দুইটা দিক, একটা হচ্ছে সত্য গ্রহণ করা আর একটা হচ্ছে অন্যায়কে পরিত্যাগ করা। এই দুইটা দিক যার ভিতরে আছে সেই মুমিন। ফামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, ইমানের শর্ত হলো দুইটা। ইমানের শর্ত কয়টা? খুব মন দিয়ে কথা শুনেন, আলোচনা শেষ। ইমানের শর্ত কয়টা? দুইটা। ওযুর যেমন রোকন আছে, নামাজের যেমন রোকন আছে, প্রত্যেকটা ইবাদতের যেমন রোকন আছে, শর্ত আছে, ইমানেরও দুইটা রোকন আছে। ইমানেরও কি আছে? দুইটা রোকন আছে। অন্যান্য ইবাদতের রোকন ভাঙলে যেমন ওই ইবাদত ভেঙে যায়, নামাজের রোকন ছুটলে যেমন নামাজ ভেঙে যায়, ইমানের রোকন ছুটলেও ইমান ভেঙে যায়। তাহলে ইমানের রোকন দুইটা। কয়টা? ফামাই ইয়াকফুর বিত্তাগুত, ইমানের এক নাম্বার রোকন হইল শয়তানের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, খারাপ লোকের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। সমাজে যারা অন্যায় কায়েম করতে চায় তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। ওই উমিন বিল্লাহ, তারপরে আল্লাহর উপর ঈমান আনতে হবে। তাহলে ঈমানের শর্ত কয়টা পাইলাম? সূরা ইয়াসিন আল্লাহ বলছেন দুইটা শর্ত। এক নাম্বার, ঈমান আনয়নের আগে ওই শয়তানগুলোকে ছেড়ে আসতে হবে, তারপরে আমার উপর ঈমান আনো, তাহলে ওই ঈমান আমি আল্লাহ তাআলা কবুল করব। ফামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। এভাবে যদি ঈমান আনা হয় তাহলে ওই ঈমান এমন মজবুত ঈমান, ওই ঈমানের রশি আর ছিঁড়বে না। আল্লাহ বলছেন ওই ঈমানের রশি কি হবে না? ছিঁড়বে না। আর যদি কোনো রকম ঈমান হয়, ভাই আমি আল্লাহরে বিশ্বাস করি, তাহলে আল্লাহ পাকের এই আয়াত বলছে ওই ঈমান হারিয়ে যাবার সম্ভাবনা আছে। আর যেই ঈমান বাতিলের সাথে সম্পর্ক ছিন্ন করার পরে আল্লাহর উপর আস্থা রাখে, ওই ঈমান আল্লাহ বলছে ছিঁড়বে না। তাহলে আমাদের ঈমান যদি এরকম হয়, অন্যায়কেও পছন্দ করি, নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, দুইটার সংমিশ্রণ যদি থাকে, আল্লাহ পাকের এই আয়াত বলছে আমার ঈমান হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমার মুসলমান ভাইরা, আসুন আমরা আজকের আলোচনার এখানে ইতি টানতে চাই, এই শিক্ষা নিয়ে বাড়ি যেতে চাই যে আমরা প্রকৃত ঈমানদার হওয়া দরকার। মুখে নয়, কথায় নয়, কাজের মধ্যে ঈমানদার হওয়া দরকার। আমাদের প্রতিটা কাজে যেন আমাদেরকে দেখলে মুমিন মনে হয়। যেমনটা সাহাবায়ে কেরাম রাস্তায় চলার সময় ওদেরকে দেখলে কাফেররা বুঝতেন এটা মুসলমান, এটা কি মুসলমান। কিন্তু এখন আমাদেরকে দেখলে কি মুসলমান বোঝা যায়? আমার চলনে, বলনে, কথনে, আচার ব্যবহার, লেনদেন, কাজ কারবারে, আচ্ছা বলেন তো মুসলমান মনে হয়? কাফেররা আমাদেরকে দেখলে কি বলে না এই লোকটা একটু স্পেশাল, এই লোকটা একটু বেশি ভালো, এরকম কথা আমাদের বলে? ওই কাফের আমাদের সমাজে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে ওরা মনে মনে চিন্তা করে ভাই রে ভাই আমি অনেক ভালো আছি, মুসলমান যেই বেটা হেতে আমার চেয়ে বেশি ঘুষ খায়, হেতে আমার চেয়ে বেশি সুদ খায়, হেতে আমার চেয়ে বেশি মিছা কথা কয়। আছে নাকি? আছে, আছে। তাইলে পার্থক্য হলো কোথায়? কিন্তু আল্লাহর নবী সাহাবায়ে কেরাম এমন মানুষ ছিলেন, তারা যখন জমিনে হাঁটতেন এদেরকে দেখলে কাফেররা বুঝতো এটা মুসলমান, এটার নাম ইসলাম। কিন্তু এখন আমাকে দেখলে মানুষ কি ইসলাম মনে করে? যে এই হুজুরের নাম ইসলাম, তার আচরণটা খুব ভালো, তার চালচলনটা খুব ভালো, তার মুআমালাত খুব ভালো, তার লেনদেন খুব ভালো, এটা মানুষ মনে করে? করে না তো। তাহলে আমি প্রকৃত মুমিন হতে পারি নাই, আমি শুধু মুসলমান, ওই যে নামে আছে
হাজিরা খাতায় আছে, আইডি কার্ডে আছে, সনদে আছে, তারপরে আমার বায়োডাটার মধ্যে আছে। কথা কি বুঝতে পেরেছেন? আসুন আমরা একটু প্র্যাকটিসিং মুসলমান হওয়ার চেষ্টা করি। খুব বেশি হয়তো পারবো না, কিন্তু আমি আমার ঘরটাকে ইসলামের ভিতরে ঢুকাতে পারবো না? আমার ঘরে আজকে যারা আলোচনা শুনছেন মাইকে এবং সামনে বসে, আমার ঘরে আমি সবাইকে নামাজি বানিয়ে ফেলবো, এটা কি সম্ভব কিনা ভাই বলেন তো? সম্ভব কিনা? আমি যদি এখন বলি এই মসজিদের খতিবকে কিংবা এই মসজিদের মুতাওয়াল্লিকে অথবা সভাপতিকে, ভাই আপনার গ্রামের সবাইরে নামাজি বানায় দেন, সে কি পারবে? পারবে না। কিন্তু আমরা এখানে 100 জন লোক হাজির হলাম, আমি যদি চাই যে আমার ঘরে অন্তত বেনামাজি থাকবে না, এটা কি সম্ভব না অসম্ভব? তাহলে একটা ঘর ঠিক হলো কিনা? ভাই আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিলাম, আমি মিথ্যা কথা বলে আর আয় রোজগার করব না। আমি যা কেনা তাই বলবো কাস্টমারকে। আর কেনা বলার দরকারটা কি? অনেক দোকানদার আছে দেখবেন কাস্টমারের কাছে বেশি খুশি করবার জন্য কেনা হলো 500 টাকা, কয় হুজুর 600 টাকা কিনা। আপনি হুজুর মানুষ, তাই আপনার কাছে 550 রাখলাম। 600 টাকা কিনা হুজুরের কাছে 550 রাখছে। আসলে মিথ্যা কথা বলার পরে আরো 50 টাকা ব্যবসা করছে। তো এটা বললেই তো ব্যবসা করতে পারতো, সে পারতো কি না? আমার মুসলমান ভাইরা, আজকের মাহফিলে যারা এসেছেন, সিদ্ধান্ত নিয়ে আমরা যে আমরা মিথ্যা কথা বলে ব্যবসা করব না, আমি কাউকে ঠকাবো না। আপনি সিদ্ধান্ত নেন। অনেকে আছে সমাজ নিয়ে টেনশন করতে করতে খুব ব্যস্ত, আহারে সমাজের কি হবে, দেশের কি হবে, ইসলামের কি হবে। ভাই ওইটা একটু পরে চিন্তা করেন। আপনি আপনার চিন্তা করেন যে আমি আজ থেকে কাউকে ঠকাবো না, আমি আজ থেকে ব্যবসায়ী ওজনে কম দিব না, আমি জুলুম করে কারোর থেকে এক আনা আমার পেটে ঢুকাবো না, আমি অভাবে থাকবো, কষ্টে থাকবো ভাই, আমি লোনের উপরে টাকা নেব না, আমার পকেটটার ভিতরে হারাম ঢুকাবো না, আমার সন্তানগুলোকে হারাম খাওয়াবো না। এই সিদ্ধান্ত যদি আমরা নিতে পারি তাহলে আমাদের এই মাহফিলগুলা সাকসেস। ঠিক না বলেন? পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমার